অনশনে অসুস্থ সোনাম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করলো দিল্লি পুলিশ। টানা 20 দিন ধরে অনশনের জেরে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। আরো ডিটেল নেব ঠিক কি ঘটেছে জ্যোতির্ময়ের কাছ থেকে। জ্যোতির্ময়, ছবি আমরা দেখছি, কি ঘটেছে? 28 জুন থেকে দিল্লির যন্তর মন্তরে অনশনে বসে আছেন সোনাম ওয়াংচুক। তার দাবি যে যেভাবে নিট প্রশ্নপত্র ফাঁস হয়েছে অবিলম্বে ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে এবং বারবার ধরে সরকারের কাছে বিভিন্ন মহল থেকে অর্থাৎ রাজনৈতিক দল এবং তার পাশাপাশি সিভিল সোসাইটির একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির তরফ থেকে আবেদন জানানো হয় যে যেভাবে সোনাম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে, সরকার দ্রুত পদক্ষেপ করুক এবং তার অনশন শেষ করানোর জন্য যা প্রচেষ্টা চালানো সেই প্রচেষ্টা সরকারের তরফ থেকে নেওয়া হোক। দিল্লি হাইকোর্টে এই বিষয়টি ওঠে এবং দিল্লি হাইকোর্ট সরকারকে নির্দেশ দেয় যে এই অনশন শেষ করার জন্য যথাযথ পদক্ষেপ নিক কেন্দ্রীয় সরকার। এবং গতকালই দিল্লির পুলিশ কমিশনার পরিবর্তন হয়েছে, যদিও এটা সম্পূর্ণ একটি সেপারেট ঘটনা, কিন্তু যে খবর আমরা পাচ্ছি যে দিল্লির নতুন পুলিশ কমিশনার তিনি নির্দেশ দিয়েছেন যন্তর মন্তরে পুলিশ যাওয়ার এবং তারপরে সোনাম ওয়াংচুককে জোর করে যন্তর মন্তর থেকে সরিয়ে নিয়ে গিয়েছে দিল্লি পুলিশ এবং তাকে আরএমএল হসপিটালে, সফদরজং হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। অপরদিক থেকে অভিজিৎ দীপকে ইতিমধ্যেই পুলিশ আটক করেছে। আগামী 20 তারিখ তারা পার্লামেন্ট চলো মার্চের ডাক দিয়েছিল এবং সেখানে সমস্ত বিরোধী রাজনৈতিক দলের যোগ দেওয়ার কথা এবং সারা দেশ থেকে জমায়েত হওয়ার কথা। সেই পরিস্থিতির আগেই সরকার সোনাম ওয়াংচুককে যন্তর মন্তর থেকে জোর করে সরিয়ে নিয়ে গেল। ধন্যবাদ। ऑनरेबल हाईकोर्ट के आदेशानुसार और हेल्थ कंडीशंस और मेडिकल एडवाइस के अनुसार श्री सोनम वांगचुक जी को यहाँ से अप्रोप्रिएट गवर्नमेंट हॉस्पिटल जो मच नीडेड मेडिकल इंटरवेंशन है उसके लिए ले जाया गया है और अंडर मेडिकल सुपरविजन